দুটো সিটি এক হয়ে গেছে, আপনার ভুবনেশ্বর কটক আর ভুবনেশ্বর পুরী এক হওয়ার পথে, আরবানাইজেশন, এত ছোট ইন্ডাস্ট্রি জাতীয় সড়কের দুপাশে। তা আপনাদের পশ্চিমবঙ্গে কিছু হচ্ছে না কেন, হলো না কেন? অতএব জমি কোনো সমস্যা নয়, নিশ্চিন্তে থাকুন। এবিপি আনন্দ। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্ন, সেটা হচ্ছে যে আমরা দেখছি 12 বছর ধরে যে সরকার ছিল সেই সরকার কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করেছে, কিন্তু সাম্প্রতিককালে বেশ কয়েকজন সাংসদ তারা বলছেন প্রধানমন্ত্রী যেভাবে চালাতে চান দেশকে আমরা তাদেরকে সমর্থন করব। এই সংখ্যাটা 18-19, বাকি সংখ্যাটা এই মতে আসতে কতদিন সময় লাগবে বলে আপনি মনে করছেন? আমার জানা নেই এই ব্যাপারে কিছু, আমি কিচ্ছু বলতে পারবো না, আমার কাছে কোনো খবর নেই, সূচনা নেই। স্নেহময় চক্রবর্তী, দ্য টেলিগ্রাফ। নমস্কার, আমার ইন্ডাস্ট্রি নিয়েই একটা প্রশ্ন। আপনি যেদিন রেলমন্ত্রীর সঙ্গে বৈঠক হচ্ছিল সেদিন বলছিলেন যে রেলের প্রজেক্টও যেন রাজ্যে পাই, কারখানা পায়। এইরকম কোন কোন ইন্ডাস্ট্রিয়াল সেক্টরকে এই গভর্নমেন্ট গুরুত্ব দিচ্ছে? আর সিঙ্গুরের জন্য কি কোনো স্পেশাল প্ল্যান আছে? টাটারা আসবে? প্রথম কথা আপনাকে বলি, কাঁচড়াপাড়া, আপনার খড়গপুর সহ রেলের অনেকগুলো ওয়ার্কশপ রয়েছে, রেল কেন্দ্রিক ইন্ডাস্ট্রি। এখানে ওয়াগান তৈরি, ওয়াগান মেনটেনেন্স, রেলের অনেকগুলো মেশিনারি লাগে। সেই মেশিনারিতে অনেক ধরনের ইন্ডাস্ট্রি নিজে, রেলের যে সমস্ত কর্পোরেশন রয়েছে তারা করতে পারে। আমি সেটাই মাননীয় রেলমন্ত্রীকে তুলে ধরেছিলাম যে নতুন রেল লাইন, আরবি, আন্ডারপাস, অমৃত ভারত স্টেশন, মেট্রো সম্প্রসারণ, নতুন রেলগাড়ি, নতুন রেল স্টেশন, বন্দে ভারত, বুলেট ট্রেন, এসব তো হলো। আপনার যে কটা এখানে ওয়ার্কশপ রয়েছে তার এক্সপানশন করলে আরো কয়েক হাজার ছেলে চাকরি পেতে পারে, এবং এখানে সমস্ত রকমের কাঁচামাল আছে, র মেটেরিয়াল রয়েছে। গড গিফটেড এভরিথিং পশ্চিমবঙ্গে, নেচার গিফটেড এভরিথিং। শুধু চুরিই করলেন তো, কাজ তো আর হলো না বিগত সরকারের উদ্দেশ্যে, এটা আমার বলা। তাই রেলমন্ত্রীকে অনুরোধ করেছি তিনি এই দিকটাতেও নজর দিন। উনি যা বলেছেন আপনারা নিজেরা লাইভে দেখেছেন, মাননীয় রেলমন্ত্রী বলেছেন যে তিনি এই সংক্রান্ত বিষয়ে তার যে পশ্চিমবঙ্গ মিশন রয়েছে, উন্নয়নের মিশন, তাতে যুক্ত করবেন। এটা 1 নম্বর গেল। দ্বিতীয় নম্বর হচ্ছে স্পেসিফিক সিঙ্গুর এবং টাটা, এটা নিয়ে আমি এই মুহূর্তে আপনাদের বলবো না। প্রথমত বলি, টাটাকে এখানে আনবো আমরা, এবং সিঙ্গুরে যে জমি, সেই জমি সরকারের হাতে এখন নেই। বিগত সরকার তার মালিকানা ওখানকার কৃষকদের দিয়ে দিয়েছে, বা ওখানকার জমির মালিকদের দিয়ে দিয়েছে, যারা ওই জমিতে না সর্ষের চাষ করতে পারছেন, না আলু ফলাতে পারছেন, না ধান করতে পারছেন। ফাইনালি যে মাছ চাষের চেষ্টা করা হয়েছিল বিগত সরকারের সময়, না মাছ চাষ করতে পারছেন। ওই মাটির সঙ্গে টাটার রড, সিমেন্ট সবকিছু মিশে রয়েছে। ওই মাটির নেচারই চেঞ্জ হয়ে গেছে। আমাদের শিল্প ও পুনর্গঠন দপ্তরের দায়িত্ব পেয়েছেন রাজ্যের অত্যন্ত সিনিয়র 5 বারের এমএলএ তাপস রায়। শিল্প দপ্তরের টিমও ভালো রয়েছে। ইতিমধ্যে আমার কাছে বহু প্রকল্প এসে গেছে। আমি বিগত সরকারের মতো মিথ্যাচার আর ফটো সেশন করতে চাই না।